এমন একটা আসুক্য কালারের জামা কিনছি যেটার লগে জুতা সারা বরিশাল খুঁজেও পাই নাই। জুতার শোরুম ঘুরতে ঘুরতে এমন মেজাজ খারাপ হয়েছে যে লাস্টে যে জুতাটা কিনছি ওইটা দেখাইতেই আমার মনে রোজা রাইখা এই নিয়ে 3 দিন আমি মার্কেটে গেছি, কারণ আমার কোনো জিনিসই পছন্দ হয় না। আমি যেটা পছন্দ করি সেটা হয় আমার সাইজে হবে না, আর না হয় কালারে হবে না। মানে আমার সাথে কেউ যদি মার্কেটে যায়, সে ওই দিন একদম পাগল হয়ে বাসায় ফেরত আসে। কারণ আমি পুরা চকবাজার, পুরা যতগুলা শোরুম আছে, জুতা হোক, জামা হোক, হিজাব হোক, এমন কোথাও নাই যে আমি না ঘুরি। একদম ফুটপাত থেকে নিয়ে বড় বড় শোরুম পর্যন্ত এমন কোথাও নাই যেখানে আমি না গেছি। কিন্তু আমার মোটে কোনো পছন্দই হয় না। আবার পছন্দ হলে আমার জামার কালারের সাথে মেলে না। মানে ঘুরতে 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 আর এত বেশি ভিড়, আর আমার দ্বারা কন্টেন্ট ক্রিয়েট হবেও না। কারণ এত ভিড়ের মধ্যে আমার ভিডিও করতেই মন চায় না, আমার বিরক্ত হয়ে যাই আমি। একটা জুতা পছন্দ হয়েছিল, এটার সাইজ নেই। তারপর আবার এখানে আসলাম, কিছু জুতো দেখলাম যেগুলো আমার ড্রেসের কালারের সাথে মেলে না, কালারের সাথে মিললে জুতার সাইজে হয় না। তারপর আসলাম আবার কিছু জামা দেখতে, কিন্তু চন্দ্রবিন্দুতে এত ভিড়, ভাই রে ভাই। আমার মনে হয় যে এরপর থেকে আমি সবে বরাতেরও আগ থেকে আমি কেনাকাটা শুরু করব। তারপর আসছে হিজাব কিনতে, সেম অবস্থা, আমার ড্রেসের সাথে মিলে আমি হিজাব পাই না। তারপর হিজাব একটা কিনছি, কিন্তু বাসায় আসার পর দেখি এটা মেলে না। এখন যদি ফির আবার যাই, তাহলে হিজাবটা চেঞ্জ করে এবার ড্রেস নিয়ে যাব, যাই হিজাবটা চেঞ্জ করে আসবো। তারপর সবকিছু বাদ দিয়ে আসলাম আবার একটা শাড়ির দোকানে। এই দোকানের শাড়ি ঠিক আছে ভালো, তবে এটার ডেকোরেশনটা এত সুন্দর, মানে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। আমার তো মনে হইতেছিল যে এর সব শাড়িগুলো না আমি বাসায় একটা রুমে এরকম সাজিয়ে রাখি। আমার ইচ্ছা আছে আমার শাড়ি আর জুতা আর এভরিথিং আমি এরকম একটা আলাদা রুমের ভিতরে রাখবো, আলাদা একটা স্পেসের ভিতরে, যে দেখতে খুব সুন্দর লাগবে। কিন্তু আমার কাছে ভাই এত টাকা নেই এতগুলা শাড়ি কিনা, তাই একটা শাড়ি কিনা জ্যামের মধ্যে আবার বাসায় চলে আসছি। রোজা রাইখা মার্কেট করা সব থেকে বাজে একটা জিনিস এই গরমের মধ্যে। তাই একটা তরমুজ কিনে নিলাম যে ইফতারের পর ঠান্ডা ঠান্ডা একটু তরমুজের শরবত খাওয়া যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।